بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أبدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তাঁহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন।
এবং উহাতে তিনি বক্রতা রাখেন নাই। ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত তাঁহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য, এবং মুমিনগণ যাহারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য আছে উত্তম পুরস্কার, যাহাতে তাহারা হইবে চিরস্থায়ী, এবং সতর্ক করিবার জন্য উহাদেরকে যাহারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন। এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই এবং উহাদের পিতৃপুরুষদেরও ছিল না। উহাদের মুখনিসৃত বাক্য কি সাংঘাতিক! উহারা তো কেবল মিথ্যাই বলে। উহারা এই বাণী বিশ্বাস না করিলে সম্ভবত উহাদের পেছনে ঘুরিয়া তুমি দুঃখে আত্মবিনাশী হইয়া পড়িবে। পৃথিবীর উপর যাহা কিছু আছে আমি সেইগুলিকে উহার শোভা করিয়াছি, মানুষকে এই পরীক্ষা করিবার জন্য যে উহাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। উহার উপর যাহা কিছু আছে তাহা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব। তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবারা গুহায় আশ্রয় লইল তখন তাহারা বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। অতঃপর আমি উহাদেরকে গুহায় কয়েক বৎসর ঘুমন্ত অবস্থায় রাখিলাম। পরে আমি উহাদেরকে জাগরিত করিলাম জানিবার জন্য যে দুই দলের মধ্যে কোনটি উহাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করিতে পারে। আমি তোমাদের নিকট উহাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করিতেছি। উহারা ছিল কয়েকজন যুবক। উহারা উহাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছিল এবং আমি উহাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করিয়াছিলাম এবং আমি উহাদের চিত্ত দৃঢ় করিয়া দিলাম। উহারা যখন উঠিয়া দাঁড়াইল তখন বলিল, আমাদের রব আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তাঁহার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করিব না। যদি করিয়া বসি তবে উহা অতিশয় গর্হিত হইবে। আমাদেরই এই স্বজাতিগণ তাঁহার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করিয়াছে। ইহারা এই সমস্ত ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, সূরা কাহাফ পবিত্র কোরআন কারীমের 18তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ সূরাগুলোর অন্যতম। এখানে আয়াত সংখ্যা 110 এবং রুকু আছে 12টি। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে মুসনাদ আহমদের এক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার গোলামের প্রতি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পাঠান এবং সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রয়োজন অনুসারে অবতীর্ণ করেন এবং এর মধ্যে কোনো বক্রতা নেই এবং এর আয়াতগুলো সুস্পষ্ট। এবং এই কোরআন কারীমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন যাতে করে মানুষ এটা বুঝতে পারে। লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ বলেছেন। অতএব এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, এই কথাটি আল্লাহ যেমন বলেছেন আমরাও বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা আমাদের মধ্যে লালন করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন
আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলছেন, একে করেছেন সুপ্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা এই কোরআন সুপ্রতিষ্ঠিত করেছেন শাস্তির বিধানগুলো যেন মানুষ জেনে তারা সতর্ক হতে পারে, এবং আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তাদের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই কোরআন করিম মানুষকে বাশীরা ও নাযীরা হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। কোরআন মানুষকে সুসংবাদও দিয়েছে এবং কোরআন মানুষকে আবার সতর্ক করেছে। এই জন্য রাসূল যেরকম বাশীর ও নাযীরা, ঠিক তিনি কোরআনও বাশীর ও নাযীর, তার মানে সুসংবাদদাতা এবং সতর্ককারী। অতএব আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের জানিয়েছেন যে এই কোরআনে আমাদেরকে সুসংবাদ দিয়েছে যে আমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা আছে। যদি মানুষ দুনিয়ার জীবনে সত্যভাবে জীবনযাপন করতে পারে, কোরআন অনুসারে জীবন অতিবাহিত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কার দিবেন। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কিসিনা ফিহি আবাদা, এখানে তারা হবে চিরস্থায়ী। সুপ্রিয় শ্রোতা, যেখানে তাদেরকে রাখা হবে তথা জান্নাতে রাখা হবে সেটা হলো খালিদিনা ফিহা, যেটা অনাদি অনন্তকাল মানুষ সেখানে থাকবে এবং অসংখ্য নাজ ও নেয়ামত থাকবে সেখানে। তারা এই নাজ নেয়ামত ভোগ করবে, তাদের কোনো নেয়ামত আল্লাহ কমাবেন না এবং তাদেরকে মহা সুখে রাখবেন। এই কথাটি আল্লাহ এই কোরআন কারীমের এই আয়াতে স্পষ্ট করেছেন যে তারা সেখানে অনেক দিন অবস্থান করবে। 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিয়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ বলছেন যে সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো ইহুদিরা যেমন বলেন, খ্রিস্টানরাও বলেন। ইহুদিরা বলেন যে উযায়ের আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলেন ঈসা আল্লাহর পুত্র। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা ইখলাস আমাদের জানিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। অতএব আল্লাহ তাআলা সৃষ্টিগত সমস্ত বৈশিষ্ট্য থেকে মুক্ত। এই জন্য কেউ যদি আল্লাহর সাথে তার সন্তানের উপমা দেয়, এটা হবে শিরক এবং শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ বলছেন এই বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ নিঃসৃত বাক্য কি উদ্ভট, তারা তো শুধু মিথ্যাই বলে। আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পর্কে এদের যেমন জ্ঞান নেই, তাদের পিতা মাতারও জ্ঞান ছিল না। তারাও কিন্তু এই কথাগুলো বলতেন এবং তারাও কিন্তু আল্লাহর সাথে শরীক করতেন। এটা একেবারে উদ্ভট কথা। তারা তাদের মুখ নিঃসৃত বাক্যগুলো যে উদ্ভট, এই কথাগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাক বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ বলছেন তারা এই বাণী বিশ্বাস করে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। তার মানে তারা যদি এই বাণী বিশ্বাস না করে আপনি হয়তো তাদের পিছনে পিছনে ঘুরবেন, কষ্ট পাবেন। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আপনি উপস্থাপন করবেন, তারা বিশ্বাস করুক আর না করুক তাতেই আপনার কিচ্ছু যায় আসে না। বরং আপনার দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনি শুধু পৌঁছিয়ে দিবেন, এতটুকু দায়িত্ব। কে মানলো কে মানলো না এই বিষয়ে আপনার কোনো কষ্ট পাওয়ার কিছু নেই, বরং আপনি আত্মতৃপ্তি লাভ করেন যে আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন, আপনি তাদের মাঝে সেটা প্রচার করতে সক্ষম হচ্ছেন। 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভনীয় করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। সুপ্রিয় শ্রোতা, দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, অনেক সুশোভিত জিনিস দিয়েছেন এবং মানুষকে সেগুলো দেখিয়ে সেখান থেকে ইব্রত হাসিল করার জন্য বলেছেন। কেউ যদি মানে তত সে আল্লাহকে মানলো, আর যদি না মানে তাদের জন্য কঠিন শাস্তি থাকবে। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ শুধু পরীক্ষা করেন কারা উত্তম আমল করে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ জীবন এবং মৃত্যু দান করেছেন এটা প্রমাণ করার জন্য, পরীক্ষা করার জন্য যে আমলে উৎকৃষ্ট। সুতরাং কেউ যদি ভালো আমল করে আল্লাহ তাআলা সেটাই দেখবেন, অন্য কিছু দেখার বিষয় নয়। সুপ্রিয় শ্রোতা, 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্না লাজাইরুনা মা আলাইহা সাঈদান জুরুসা। আল্লাহ তাআলা অপার ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গাটাকে আবার এই জমিনটাকে অনাবাদি হয়ে পড়বে এবং তাতে কোনো প্রকার উদ্ভিদ থাকবে না, এই কথাটি আমাদেরকে বলছেন। আল আউফি বলেন
ইবনে আব্বাস থেকে তিনি বর্ণনা করছেন যে এর ব্যাখ্যা হচ্ছে এর উপরিস্থিত সকল কিছু ধ্বংস করে একটা সমতল ভূমিতে পরিণত করা হবে এবং ইহা হবে শুষ্ক, উদ্ভিদশূন্য এবং অনুর্বর। কাথাতা বলেন যে তা হবে বৃক্ষলতাহীন সমতল ভূমি। তার মানে এই জমিনটাকে আবার আল্লাহ তাআলা এমন অবস্থা করবেন যেখানে কোনো লতা গুল্ম হবে না, কোনো ফসল ফলাদি হবে না এবং সমতল ভূমিতে পরিণত করবেন যখন কেয়ামত সংগঠিত হবে। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। বলছে তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি মনে করো যে গুহা এবং রাকিমের যে অধিবাসীরা, তার মানে আসহাবে কাহফের তাদের কথা বলা হচ্ছে যে এগুলোকে আমার অন্যতম নিদর্শন নয়? তার মানে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত সেই গুহাবাসী লোকদেরকে তথা আসহাবের কাহাফের মানুষগুলোকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এটা আল্লাহ তাআলার জন্য বিস্ময়কর এবং এটা পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি কি মনে করো যে গুহা এবং রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনের মধ্যে অন্যতম? 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব, আপনি নিজ হাতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। সুপ্রিয় শ্রোতা, সেই গুহার অধিবাসীগণ ছিল কয়েকজন যুবক এবং তারা তৎকালীন যুগে তাদের সেই অত্যাচারী শাসকদের কাছে তাদের সামনে অকুতোভয় সৈনিক হিসাবে আল্লাহর একত্ববাদ তারা ঘোষণা করেছিল এবং তাদের উপর যখন নির্যাতন আসবে ভেবেছিল তখন তারা আল্লাহর সাহায্য কামনা করে তারা গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেছিল এবং বলেছিল, হে আল্লাহ, আপনি আমাদের জন্য অনুগ্রহ করুন এবং আমাদের কাজকর্মগুলোকে আপনি সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বলেন যে অতঃপর আমি তাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম। সুপ্রিয় শ্রোতা, তারা যে ঘুমালো সেই এক ঘুমে 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন। 3 শতাব্দী চলে গেল, তারা বুঝতে পারলো না। অথচ তারা ঘুম থেকে উঠে কেউ ভাবলো হয়তো একদিন বা 2 দিন বা কয়েকদিন এরকমভাবে তারা ভাবতে লাগলো, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলার এই কঠিন নিদর্শন যে আল্লাহ তাআলা তাদেরকে 307 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কোনো করে রওয়ায়েতে এসেছে 309 বছর পর্যন্ত তারা এক ঘুমে কাটিয়েছিল। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। বলছেন যে পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য যে 2 দলের মধ্যে কোন দল তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তাদের মধ্য থেকে কাউকে জাগালাম এবং একজনকে জাগিয়ে অন্যদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম যাতে করে সে বুঝতে পারে যে ওই মানুষগুলো ঘুমন্ত এবং তাদের মধ্যে তারা যেন আন্দাজ করে বলতে পারে যে তারা কতদিন ঘুমন্ত ছিল, এটা যেন তারা প্রকাশ করতে পারে। এই জন্য আমি তাদেরকে কি করেছিলাম, তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য এই 2 গ্রুপের মধ্যে তাদের অবস্থিতিকার সম্পর্কে তারা সঠিকভাবে কে বলতে পারে এটা অবহিত করার জন্য বা জানার জন্য। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে, কারণ তাদের অবস্থান ছিল অনেক আগের এবং পুরনো সেই কাহিনী আল্লাহ তাআলা নবীদের কাছে উপস্থাপন করলেন এই কারণে যে কারণ তারা কয়েকজন যুবক ছিল এবং তারা তাদের রবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছিল। আর এই বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি এতটা দয়া করেছেন যে সেই তাদেরকে সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং সাহায্য পেয়েছিল। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লাম নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলছেন যে আর আমি তাদের চিত্ত দৃঢ় করেছিলাম, তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের রব আকাশমণ্ডলী ও পৃথিবীর রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো মাবুদকে আহ্বান করব না, যদি করি তা অতিশয় গর্হিত হবে। সুপ্রিয় শ্রোতা, সেখানে তারা ঘুম থেকে উঠলেন, তারা দেখলেন এবং তারা মহান এই পৃথিবীকে দেখে তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আস্থা আরও বেড়ে গেল এবং তারা একথা বললেন যে হে আমার রব, আমরা কখনোই তোমার পরিবর্তে অন্য কাউকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেব না
এবং যদি আমরা করি তাহলে তোমার পক্ষ থেকে আমাদের উপর কঠিন শাস্তি আরোপিত করো। আমরা কিন্তু তোমার প্রতি যে বিশ্বাস স্থাপন করেছি আমরা এই বিশ্বাসের বাহিরে যেতে রাজি না এবং কখনো যাব না। 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলছেন, আমাদেরই এই স্বজাতিরা তার পরিবর্তে অনেক মাবুদ গ্রহণ করেছে। তারা এইসব মাবুদ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চেয়ে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে। সুপ্রিয় শ্রোতা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিসত্তা যখন আল্লাহকে অস্বীকার করে তাদের সম্পর্কে বলছেন যে আমাদের এই স্বজাতির তারা পরিবর্তে অনেক মাবুদ তারা গ্রহণ করে, তারা এক আল্লাহকে গ্রহণ করে না এবং তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করে এবং আল্লাহর সাথে তারা শরীক নির্ধারণ করে। এটা অত্যন্ত খারাপ কাজ, গর্হিত কাজ। তারা ওইসব মাবুদ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না, যদিও প্রমাণাদি ছাড়াই তারা তাদেরকে মাবুদ মানে এবং তাদেরকে তাদের রব বলে স্বীকৃতি দেয়। অথচ আমাদের একমাত্র রব হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আমাদের দ্বিতীয় কোনো উপাস্য নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃজনকর্তা, লালনকর্তা এবং পালনকর্তা। যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চেয়ে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে। এটাই স্পষ্ট যে আল্লাহ তাআলা সবচেয়ে জালেম বলেছেন তাকে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে। যদিও এই সৃষ্টি জগতের একমাত্র মালিক হলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর উপর সর্বশক্তিমান। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই জগতের মধ্যে কোনো কিছুই আল্লাহর সমকক্ষ নয়। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিসমূহের নিদর্শন, বিশেষ করে আসহাবে কাহাফের জীবন প্রণালী সম্পর্কে আলোচনা শুরু করেছেন এবং অনেক বিস্তারিত আলোচনা আমরা শুনতে পাবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্তারিত আলোচনা করে আমাদের ঈমানকে শানিত করেছেন, যাতে করে আমরা বিশ্বাস স্থাপন করি এবং আল্লাহর প্রতি ঈমান আনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।